হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের 197 নাম্বার পেজের লাইফ সায়েন্স প্রশ্নপত্রের উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। বিভাগ ক, প্রথম প্রশ্ন। প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোন, উৎসেচক, ভিটামিন, মূত্র। এটা কি হবে? হরমোন। এ হবে অ্যান্সার। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হলো এপিথ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, প্রোথ্যালামাস। এটা কি হবে? বি হবে অ্যান্সার, হাইপোথ্যালামাস। তারপরে কি বলেছে? ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, স্যাটেলাইট। এটা কি হবে? এটা হবে সি, সেন্ট্রোমিয়ার। সি হবে অ্যান্সার। যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয় এবং দূরে সরে যায়, এটা কি হবে? এক্সটেন্সর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর আর কেক্সর পেশি। তো এটা কি হবে? এটা হবে অ্যাবডাক্টর পেশি। এটা কি হবে? অ্যাবডাক্টর পেশি। বি হবে অ্যান্সার। 1.5। পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি, রাঙালু, শাঁকালু, শুষ্নিশ্বাস। এটা কি হবে? এ হবে অ্যান্সার, পাথরকুচি। 1.6। মাইটোসিস কোষবিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এটা কি হবে? সি, সি হবে অ্যানাফেজ দশায়। 1.7। একটি ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন করা যেতে পারে? এটা হবে 4 প্রকার। ডি হবে অ্যান্সার। আচ্ছা, 1.8। থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? এটা কি হবে? লোহা। এ হবে অ্যান্সার। 1.9। একশঙ্কর লম্বা ক্যাপিটালিটিস মডেল মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ মোটর গাছের সংকরণ করা হলো। F1 জমিতে মোটর গাছের সম্ভাবনা কত হবে? তো এটা কি হবে? এটা হবে 100%। ডি হবে অ্যান্সার। পৃথিবীর সৃষ্টির সময় যে গাছটি পৃথিবীতে ছিল না তা হলো কি? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, অক্সিজেন। এটা কি হবে? এটা অনেকবার রিপিট হচ্ছে কোশ্চেনটা। এটা হচ্ছে ডি, অক্সিজেন। মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী উৎস্থৈতিক অঙ্গটি পটকা, স্পর্শরেখা, অন্তঃকর্ণ এবং লেজ। এটা কি হবে? এটা হবে 1.11-এর এ হবে অ্যান্সার। এ হবে অ্যান্সার। নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনবাদ নয় সেটি হলো প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতম উদ্বর্তন, অঙ্গর ব্যবহার, অপব্যবহার এবং অস্তিত্বের সংগ্রাম। তো এটা কি হবে? 1.12 হবে। সি হবে অ্যান্সার। সি হবে অ্যান্সার। বায়ুতে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? নাইট্রোজেন। এ হবে অ্যান্সার। ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের যকৃতে ক্যান্সার, ত্বক ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার আর একটা ব্লাড ক্যান্সার। তো এটা কি হবে? এটা হবে কি হবে? যকৃতে ক্যান্সার হয়। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন, অ্যাসিটিলিন। এটা কি হবে? তরল নাইট্রোজেন। বি হবে অ্যান্সার। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কত ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা হয়? তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। বিভাগ খ, নিচের বাক্যগুলো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি বলেছে না? উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ থেকে খুব বেশি পরিমাণে থাকে। তাহলে কি হবে? কোন উদ্ভিদ হরমোন? এটা হচ্ছে গিবরেলিন। এটা কি হবে? গিবরেলিন। জিব্বেরেলিন পরিপক্ক বীজে সব থেকে বেশি থাকে। 2.2। প্রতিবর্তক ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং কি এবং তাৎক্ষণিক। তাৎক্ষণিক হবে। ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলা হয়। ক্রোমোজোমের প্রান্তকে কি বলবে? টেলোমিয়ার। টেলোমিয়ার বলা হয়। তাকে প্রকরণ বলা হয়। 2.5। থ্যালাসেমিয়া রোগীর বারবার কি দিতে হয়? রক্ত দিতে হয়। ড্যাশ গবাদি পশুর দেহ থেকে মিথেন। মিথেন হচ্ছে গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। আচ্ছা, সত্য মিথ্যা কি বলেছে দেখো। কেমোনাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। এটা কিন্তু সম্পূর্ণ সঠিক। ফুল হলো সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। এটাও কিন্তু সঠিক। আচ্ছা, মাইটোসিস কোষবিভাজনে ক্রসিং ওভার ঘটে। মাইটোসিস কোষবিভাজনে ক্রসিং ওভার ঘটে না। 2.10। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ডিক জিন না, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ডিক জিন বলা হয়। মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে একচক্রী না, এটাও কিন্তু ভুল হবে। মানুষের হৃৎপিণ্ড। বহুমূত্র রোগের আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়। এটা কিন্তু সঠিক হবে। 2.12 সঠিক হবে। এবার কি বলেছে? এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। কি বলেছে? মায়াটম পেশি, মায়াটম হচ্ছে ভি আকৃতির গঠন। মায়াটম পেশি হচ্ছে ভি আকৃতির গঠন। ডি হবে। আচ্ছা, জাইগোট। জাইগোট হচ্ছে কি? জাইগোট হচ্ছে ডিপ্লয়েড কোষ। এফ। লোকাস। লোকাস কি হবে? না, লোকাস হবে ক্রোমোজোমের জিনের অবস্থান। ই হবে। এডিএইচ। এডিএইচ হচ্ছে বৃক্কনালী জলে পুনঃশোষণ ঘটায়। রেড গ্রন্থি।
রেড গ্রন্থি কী হবে না হচ্ছে মাছের পটকা। আচ্ছা, মিথজীবী জীবাণু, মিথজীবী জীবাণু কী হবে না মিথজীবী জীবাণু হবে হচ্ছে রাইজোবিয়াম। আচ্ছা, এবার হচ্ছে 2.19 বৈসাদৃশ্যটি বামনন্ত গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ। দেখো থ্যালাসেমিয়া হবে, আর থ্যালাসেমিয়া বাদ দিয়ে সবকটাই হচ্ছে কিন্তু হরমোন ঘটিত রোগ। নিচে প্রথম যে শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পিউরিন অ্যাডেনিন হবে, এটা অ্যাডেনিন। আচ্ছা, পিরিমিডিন হবে থাইমিন। গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আর স্মল ওয়াই, স্মল আই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপযুক্ত ফিনোটাইপ কি একই হবে? না, আলাদা হবে। না, আলাদা হবে, আলাদা হবে। বিবর্তনের ফলে কর্মহীন অঙ্গকে কি বলা হয়? এটা কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ। এটা কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। আচ্ছা, গ্যামেট কাকে বলা হয়? যৌন জননের একককে গ্যামেট বলা হয়। তোমরা এটা লিখে নেবে, যৌন জননের একককে গ্যামেট বলা হয়। যৌন জননের একককে গ্যামেট বলা হয়। যে কোন উদ্ভিদের পরাগকণ মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটা কি হচ্ছে? পার্থেনিয়াম। আচ্ছা, পশ্চিমবঙ্গের কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। এটা কি হবে? লথিয়ান দ্বীপ। আচ্ছা, প্রদত্ত 4টি বিষয়ে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। কৃত্রিম ক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল পদার্থ, এগুলো সবকটা কিন্তু জল দূষণের অন্তর্গত। তো এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।